হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ সঙ্গীতা হোর। কেমন আছেন সবাই? আজ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি এসেছি। সত্যি বলতে আমরা যারা নতুন ইউটিউবার আছি তারা প্রত্যেকেই প্রচুর পরিশ্রম করে একটি ভিডিও তৈরি করি। তো এই ভিডিওগুলো আমরা যারা নতুন আছি তারা নিজেরা যদি নিজেদেরকে সাপোর্ট না দিই তাহলে আসলে আমরা এগোতে পারবো না। তো প্লিজ প্রত্যেককে সাপোর্ট করো। একজনের সাপোর্টই আরেকজনকে এগিয়ে দেবে। তো আবার আরেকটা কথা বলছি যে একজন আরেকজনকে সাপোর্ট করতে গিয়ে আমরা যেন আরেকজনের ক্ষতি করে না ফেলি। দেখা যাচ্ছে আমরা অনেকে কমেন্টস করতে গিয়ে লিখে আসছি পরিবারের সদস্য হলাম, বন্ধু হলাম, বা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম, আমাকে সাবস্ক্রাইব করো। তো এই সমস্ত ভাষাগুলো ইউটিউব কিন্তু ভালো চোখে দেখছে না, বা সাবস্ক্রাইব অথবা ওয়াচ টাইম কেটে নিচ্ছে এর জন্য। তো আমরা এই সমস্ত কথাগুলো না বলে জাস্ট ভালো কিছু ফুল ভিডিওটা দেখব এবং ভিডিও রিলেটেড কিছু কমেন্টস করব। তো আমার চ্যানেলে যারা কমেন্টস করে আসছো বন্ধুরা, আমি প্রত্যেকেই সাবস্ক্রাইব করি এবং পরবর্তীতে তার ভিডিও আমি পুরোটা দেখি এবং কমেন্টস করি। তো প্লিজ যারা আমাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, ফুল ভিডিওটা দেখো এবং ভিডিও রিলেটেড কমেন্টস করো। আর আমাকে যারা তোমরা কমেন্টস করছো আমি প্রত্যেকেই সাবস্ক্রাইব করছি। তো আমাকে কমেন্টসে অন্য কিছু লেখার দরকার নেই। তুমি আমাকে কমেন্টস করলেই আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেব, এইটুকু নিশ্চিত। তো আমরা সবাই সবার পাশে থাকব, কারণ প্রত্যেকেই প্রচুর পরিশ্রম করছি একটা ভিডিওর জন্য। তো এটুকু সহযোগিতা আমরা সবাই সবার কাছে ডিজার্ভ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, এটুকুই বলবো। তারপর আজ আমার দিনটা কেমন কাটলো, আজকে আমি একটু শপিংয়ে গিয়েছিলাম। তো শপিং থেকে কি কি কিনলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো ভিউয়ার্স, আজ অফিস থেকে ফেরার পথে চলে গিয়েছিলাম ক্রোকারিজের দোকানে। তো সেখানে গিয়ে আমার এক কলিগের সঙ্গে দেখা, তো আপার সঙ্গে কথা বললাম। বলে আমি দোকানে গিয়ে দেখছিলাম, সব যা দেখি তাই পছন্দ হয়। আসলে আমার এই সমস্ত জিনিসের প্রতি একটা অন্য রকমের ঝোঁক। সাধারণত মানুষের দেখি মেয়েদের বিশেষ করে শাড়ি গহনা এগুলোর প্রতি একটি ঝোঁক থাকে, কিন্তু আমার তা নয়। আমার এই দোকানে গেলেই দেখা যায় যে ঘর সাজানোর যে উপকরণগুলো সেগুলোর দিকে অন্যরকম একটা ঝোঁক থাকে, যে পারলে দোকানটায় যদি নিয়ে আসতে পারতাম এমন লাগে একটা, কিন্তু তা সম্ভব নয়। এত টাকা পয়সা আমার কাছে নেই। তো আমার যেগুলো পছন্দ হলো, অনেক কিছুই পছন্দ হলো, কিন্তু অত কিছু আনা সম্ভব নয়। আমি দুই একটা যেটা আমার বিশেষ প্রয়োজন আমি সেই জিনিসগুলোকে এখান থেকে নিয়ে নিলাম। দেখুন ভিউয়ার্স, মানে গোপালপুর যে এরকম একটা দোকান আছে আমার জানাই ছিল না। আমি আজকে এই দোকানটাতে প্রথম গিয়েছি এবং গিয়ে দেখলাম ছোট্ট একটা দোকান, তার মধ্যে মোটামুটি সব কিছু আছে, যা চাইলাম সবই আছে। কিন্তু সব কিছু আনা তো আর সম্ভব নয়। আমি যে জিনিসগুলো পারলাম তা নিয়ে আসলাম। তবে এর মধ্যে আমার সবথেকে প্রয়োজনীয় যে জিনিসটা ছিল, একটা বিটার নিয়েছি আমি। তো বিটারটা আমার এর আগে কেনা ছিল না। তো এর আগে অন্যান্য দোকানে আমি খোঁজ নিয়েছি, আমি ওখানে পাইনি। এখানে গিয়ে আজকে বিটারটা পেলাম, এটা আমার অনেক উপকারে আসবে। তো মোটামুটি আমি যে সমস্ত জিনিসগুলো নিলাম, নিয়ে এই দোকান থেকে চলে আসলাম। তো এই দোকানটাকে আমার অনেক ভালো লেগেছে এবং খুবই সুন্দর গোছানো দোকানটা। তো আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে জিনিসগুলো দেখছিলাম। তো বিটারটা খুলেই আমার মনে হলো এটা দিয়ে কী করা যায়। তো আমার মাথায় যখন একটা জিনিস আসে যে এটা কিনতে হবে, তখন সেটা না কেনা পর্যন্ত শান্তি পাই না। আবার সেটা আনার পরও ওটা ব্যবহার না করে আমার ভালো লাগে না। তো এটা দিয়ে কী করব ভাবতে ভাবতে মাথায় এলো যে একটু খুব গরম আজকে প্রচণ্ড, তো একটু কোল্ড কফি বানিয়ে নিই। এর আগে ব্লেন্ডারে করেছি, কিন্তু এইভাবে বিটার দিয়ে কোল্ড কফি কেমন হবে আমি জানি না, ট্রাই করছি। ভিউয়ার্স, আপনারা সাথে থাকুন এবং দেখুন। আমি নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ কফি। আমি নেসকফিটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ চিনি, আর সঙ্গে 4 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিলাম। জল অ্যাড করে এটাকে আমি এখন বিটার দিয়ে ভালো করে বিট করে নেব। তো আমি এটা প্রথম ইউজ করছি আজকে, দেখি কেমন হয়। তো বিট করছি, মোটামুটি পারছি, আর এটা করতেও বেশ ভালোই লাগছে, কারণ এর আগে আমার এটা ছিল না, আজকেই প্রথম কিনে আনা হয়েছে। তো আমি এটাকে ভালো করে বিট করে নেব।
বিট করে হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব আইস কিউব। এর মধ্যে আইস কিউব দিয়ে আমি ফ্রিজে রাখা দুধ বের করে নেব। দুধটা জাল করা ছিল ফ্রিজে, একদম ঠান্ডা দুধটা আমি এটার সঙ্গে অ্যাড করব। আমি 1 গ্লাস পরিমাণ দুধ অ্যাড করে নিলাম। 1 গ্লাস দুধ অ্যাড করে এর সঙ্গে আমি অ্যাড করব আইসক্রিম। আমার ফ্রিজে যে আইসক্রিমটা রাখা ছিল আমি সেটাই নিয়ে নিলাম। তো আসলে এত গরম পড়েছে, এর গরমের মধ্যে তাপমাত্রা প্রচণ্ড। আমি অফিস থেকে আসার পথে মনে হলো যে একদম ঝলসে গেছি, তো এর জন্যই ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে। তো কফিটা বানিয়ে নিলাম। কফিটার চেহারাটা সত্যি খুব ভালো হয়েছে, একদম মনে হচ্ছে যে রেস্টুরেন্টে যে কফি কোল্ড কফিটা পাওয়া যায় ওরকমই হয়েছে দেখতে। এখন এরপর দেখব যে এটা টেস্টটা কেমন হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে এটার টেস্টটা কেমন হয়েছে, কিন্তু চেহারাটা দেখে মনে হচ্ছে যে না, এটা সত্যি খুব ভালো হয়েছে খেতে। তো আপনারাও এটা ট্রাই করতে পারেন। এটা বিটার দিয়ে না করেও আপনারা ব্লেন্ডারে করে নিতে পারেন। আমি আসলে বিটারটা প্রথম এনেছি দেখে এটাতে বিট করে নিলাম। তো এখন একটু ট্রাই করে দেখছি কফিটা খেতে কেমন হয়েছে। অসাধারণ হয়েছে খেতে, সত্যি খুব ভালো লাগছে। এই কফিটা খেয়ে মনে হচ্ছে যে দীর্ঘ সময়ের যে ক্লান্তি সেটা চলে গেল এবং একটা সতেজতা অনুভব করছি। তো কফিটা খাওয়া শেষ করে এরপর আমি দুপুরের খাবারটা খেয়ে নেব, কারণ অফিস থেকে এসেই আমি খাবারটা খাই, আমার এটা নিয়ে যাওয়া হয় না। অফিসে খাবার খাওয়া শেষ করে আমার মেয়ে সেদিন তার বাবার কাছে আবদার করেছিল কোন আইসক্রিম খাবে। আমার মেয়ে একটা পরীক্ষা দিয়েছিল, সেখানে সে 2য় স্থান অর্জন করেছে। তো সেই উপলক্ষে ওদের বাবা কোন আইসক্রিম নিয়ে আসছিল আমাদের সবার জন্য। তো রাত্রেবেলা খাওয়া হয়নি, তাই ভাবলাম যে এখন আমরা সবাই আইসক্রিমটা খেয়ে নিই। তো আজকে ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালোই লাগছে। সে কোল্ড কফি খেলাম ভাত টাত খেয়ে, এখন আবার আইসক্রিম খাচ্ছি, অন্যরকম একটা মজা লাগছে। আসলে এখন ঠান্ডা জিনিসটা খেতেই ভালো লাগে, তবে ঠান্ডাটা বেশি না খাওয়াই ভালো। আমরা ঠান্ডাটা খুব একটা খাই না, তবে আজকে আসলে একটু বেশি ঠান্ডা খাওয়া হয়ে গেল। তো সবাই একসঙ্গে এখন আমরা আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমটা খেয়ে খুবই ভালো লাগছে, যে একদম সতেজ অনুভব করছি। আমার ছেলেও খাচ্ছে, সে তো আইসক্রিম খুব পছন্দ করে, কিন্তু সচরাচর তাকে আইসক্রিমটা খেতে দেওয়া হয় না। তো আমরা বাসায় আইসক্রিম খুব কম আনি। তো সব কিছু মিলিয়ে দিনটি বেশ ভালোই গেল, কেনাকাটাগুলোও বেশ ভালো হয়েছে। সব কিছু কিনে আমি মানে পছন্দের জিনিসগুলো পেলে যা হয় এই জিনিসটা আমি কিনে নিয়ে আসছি। তো সামনে রেখে বেশ ভালো লাগছে যে পছন্দের সব জিনিসগুলো আজকে আমি কিনতে পেরেছি। সব কিছু মিলে আজকের দিনটা আমার খুব ভালোই কেটেছে। তো ভালো থাকবেন সবাই, আমাদের সবাইকে সাপোর্ট করব, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। একটা ভিডিও তৈরি করতে আমাদের প্রত্যেকেরই অনেক কষ্ট হয়। তো আমি ইদানিং দেখছি যে আমার সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব করছেন, আমাকে লিখছেন, কিন্তু পরবর্তীতে আমার সাবস্ক্রাইবার আমি দেখতে পাচ্ছি না। আগের যে সাবস্ক্রাইবারগুলো ছিল সেটাই, এখন আমি বুঝতে পারছি না এটা কোনো টেকনিক্যাল সমস্যা কি না। তো ভিউয়ার্স, সবাই আমাকে কমেন্টসে জানাবে যে আমি যে জিনিসগুলো কিনলাম সত্যি কেমন হলো, ভালো হয়েছে কি না। আর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগলো। আর পরবর্তীতে তোমরা কেমন ভিডিও দেখতে চাও বা কোন রিলেটেড ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টসে জানিয়ে দিও, তাহলে আমি সেই রিলেটেড ভিডিওটা বানাবো। সত্যি বলতে ভিউয়ার্স, আমরা যারা ব্লগ করি বা ভিডিও তৈরি করি তা প্রত্যেকটাই তোমাদের জন্য, তোমাদের ভালো লাগার জন্য। তোমরা যে রিলেটেড ভিডিও পছন্দ করো বা যেটা তোমাদের ভালো লাগে কমেন্টসে জানিয়ে দিও, আমরা সেই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব। তোমাদের ভালো লাগার জন্যই সব কিছু, এতটা কষ্ট এতটা পরিশ্রম করা শুধু তোমাদের জন্য। তো কমেন্টসে অবশ্যই জানাবে যে কোন ভিডিওগুলো তোমাদের পছন্দ, এরপর কোন ভিডিও দেখতে চাও। তো আমি পরবর্তীতে সেটাই চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও তৈরি করার। তো ভিউয়ার্স, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। তো ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো
এবং আমার জন্য প্রার্থনা করো, আমিও যেন ভালো থাকতে পারি। এই গরমে প্রত্যেকেই বেশি বেশি করে জল খাবে এবং ঠান্ডা জলটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। যে কোনো ঠান্ডা খাবার, ফ্রিজের খাবার, সরাসরি ফ্রিজের খাবারটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। প্রত্যেকেরই সুস্থতা কামনা করছি এবং সুস্থ থাকাটা জরুরি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।